হাই হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। আজকে দেখাবো ডিমের কারি। প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে, সেদ্ধ করার সময় অবশ্যই ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি খুব ফাস্ট সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ করা হয়ে গেছিলো আমাদের। তারপরে ডিমগুলোকে ছাড়িয়ে অয়েল দিয়ে, কড়াইতে অয়েল দিয়ে দেন আমরা ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। এই এখন ফ্রাই চলছে। তো ফ্রাই করার সময় একটুখানি নুন দিয়ে দেবে, তাহলে অনেক সময় কী হয়, তেলটাও ছিটকায় না, আর হচ্ছে গিয়ে ডিমের নুনটা ভালো করে ঢোকে। নুন একটু হলুদ দিয়ে দেবে, তাহলে কালারটা সুন্দর লাগে, কিন্তু দেখতে ভালো লাগে, টেস্টিও হয় অবশ্যই। তো ডিমগুলো ভাজার সময় একটুখানি সাইডে সাইডে কেটে নেবে। দেখো আমরাও কেটে নিয়েছিলাম। তো তারপরে একটু নুন একটু হলুদ দিয়ে দেবে, তারপর ফ্রাই করবে, হালকা করে ফ্রাই করলে হয়ে যাবে। ফ্রাই করা হয়ে গেলে তেল তুলে দেবো আমরা। ফ্রাই হয়ে গেছে আমাদের, এবার তুলে নিচ্ছি। আমরা বাড়িতে হচ্ছি 5 জন লোক, একটা ডিম নেওয়া হয়েছিল। তো দেন তেলের মধ্যে আবার একটু তেলটা গরম হয়ে গেল, তেলের মধ্যে তেজপাতা, তারপরে আমরা একটুখানি ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমরা এই কুচো পেঁয়াজটা অনেকটা কুচি লাগবে, বেশি পরিমাণে, কারণ কারি তো, ডিমের কারিটা হবে। পেঁয়াজ কুচিটা বেশি দিলে তবে টেস্টটা হবে। তো অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে, এটাকে ভালো করে ভেজে তারপরে আমরা পরের মশলাগুলো দিতে পারবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে শুকিয়ে পড়ে পেঁয়াজটা, তো ভাজতে সুবিধা হয়, তাই একটু নুনও দিয়ে দেওয়া হলো। তারপর একটু হলুদের গুঁড়ো, দেন আবার নাড়াচাড়া করা হবে। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে, ফ্রাইটা তত ভালো হবে। দেখো আমরা বেশ 5 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করা হয়েছে, তারপর পেঁয়াজটা কিন্তু থিতিয়ে পড়েছে। দেখো একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এবার নেক্সট মশলা আমরা অ্যাড করব, টমেটো কুচি, তারপরে এই মশলা বাটাটা রয়েছে, আদা বাটা রয়েছে, আর রয়েছে একটু কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমরা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার জলটাও লাস্টে আমরা দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়া হলো, দেন এবার নাড়াচাড়া করতে হবে। আর অল্প পরিমাণে কষিয়ে নিলেই তারপরে আমরা তরকারির পরিমাণ মতো জলটা কিন্তু দিয়ে দিতে পারবো। একটু চিনি দিলাম, সামান্য পরিমাণে চিনি। দেখো একদম মশলা কিন্তু কষা হয়ে গেছে, সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। এই মশলার বাকি জলটা আমরা দিয়ে দিলাম।
দেন এবার ডিমগুলো দিয়ে দিতে হবে। খেতে দারুণ লাগে, একদম ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি, ঝালটা বেশি হয়, কাইটাও থাকে, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু চাইলেই রেসিপিটা করে দেখতেই পারো। ডিমের কারি খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব টেস্টিও হয়। একদম ফুটছে। এবারে শেষে আমরা দেখো পুরো কাই হয়ে গেছে, জলটাও ফুটে একদম প্রায় শুকিয়ে গেছে। এবার লাস্টে একটু শাহি গরম মশলা, ব্যাস এই আমরা নামিয়ে দিলাম। এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরা চাইলেই করে দেখতে পারো, খুব টেস্টি আর ইউনিক। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা।